সরকারের অঙ্গীকার হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে জবাবদিহিতা করা। গণমাধ্যমের সামনে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন, পার্লামেন্টের মধ্যে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন। আমাদের আচার আচরণ প্রত্যেকটি ক্ষেত্রে যাকে অনুসরণ করা প্রয়োজন, যাকে অনুসরণ করা দরকার, তিনি হলেন আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আজকে প্রত্যেকে যদি সত্যিকার অর্থে তার প্রদর্শিত পথ, এতই আলোকিত পথ, সেই আলোকিত পথ অবলম্বন করলে পরে প্রত্যেকটি মানুষের হৃদয়ে আলোক উজ্জ্বল হয়ে উঠবে। সে কোনো বিপদগামী হবে না, সে কোনো ধরনের অন্যায় অনৈতিক কাজের সাথে যুক্ত হবে না। এই জন্য আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি তার নীতি, তার আদর্শ, এটা যদি অনুসরণ করি, আমরা যদি অনুশীলন করি, প্রত্যেকেই একজন সত্যিকার মানব হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে। সমাজ আমাদের একটি ন্যায়ভিত্তিক সমাজে প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে যেখানে ন্যায় এবং ন্যায্যতা প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সেই ধরনের রাষ্ট্র আমরা পাব। এক ঘৃণ্য স্বৈর শাসককে পরাজিত করেছে এদেশের ছাত্র জনতা। তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদের 17 বছরের দুঃশাসনের অবসান ঘটানো হয়েছে। বন্ধুরা আমার, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকারের অঙ্গীকার হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে জবাবদিহিতা করা। সেই জবাবদিহিতা নিশ্চিত করেছেন আমাদের দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি কখনো গণমাধ্যমের সামনে জবাবদিহিতা নানাভাবেই করা যায়। গণমাধ্যমের সামনে, তৃণমূলের নেতাকর্মীদের সামনে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন, গণমাধ্যমের সামনে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন, পার্লামেন্টের মধ্যে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন। এই জবাবদিহি মূলত প্রকারান্তরে জনগণের কাছে জবাবদিহি হচ্ছে।